হ্যালো বন্ধুরা, আমি সঙ্গীতা। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজ 6ই সেপ্টেম্বর, সময় এখন রাত 9টা। ভীষণ সুন্দর রোদ উঠেছিল। আজকেও ডিটক্স ওয়াটার নিয়ে বাগানে চলে এসেছি। পুরো একেবারে ছড়িয়ে ছিটিয়ে বসিয়েছি। উপরে 4তলা ছাদেতেও রোদে শুকনো করতে দিয়েছি অনেক মাটি। এই ড্রামটার মধ্যে রয়েছে কিচেন কম্পোস্ট, যেটা আমি 1 বছর ধরে মোটামুটি তৈরি করে নিয়েছি। আরও তৈরি করে নিয়েছি। টেবিলের উপরও খানিকটা মাটি রয়েছে, জায়গায় জায়গায় দিয়ে দিয়েছি, মানে রোদটাকে একেবারেই হাতছাড়া করা যাবে না। এই ড্রামটার মধ্যেও কিছুটা কিচেন কম্পোস্টের মাটি রেডি হয়ে গিয়েছে। আর এখানে চলছে সবজির বেড বানানোর প্রস্তুতি। যেহেতু শীতের অনেক সবজি আমি রেডি করে নিয়েছি, সেগুলোতে এবার বেডে দেবার সময় হয়ে গিয়েছে। তাই জন্যেই ভীষণ কড়া রোদ, তা হলেও করছি, কারণ কাজগুলোকে তো করতেই হবে। রোদ তো থাকবেই, এই রোদের অপেক্ষায় তো এতদিন ছিলাম, সেই জন্য রোদকে উপেক্ষা করেই একেবারে লেগে পড়েছি কাজে। অনেক বেড রেডি করে নিচ্ছি, অনেক গ্রো ব্যাগ নিয়ে এনেছি। এখানে কিছু পুরনো গ্রো ব্যাগ রয়েছে, যেগুলো একেবারে ছিঁড়ে ছিঁড়ে গেছে, তবুও ব্যবহার করছি। এগুলোর মধ্যে রেখে রেখে করলে সুবিধা হয়। তারপর যখন দেখবে একান্তই ছিঁড়ে যাচ্ছে, তখন এগুলোকে বাদ দিয়ে দেবো। অনেক বেড রেডি করছি, বড় ছোট মিলিয়ে প্রায় ধরুন 25টা মতো এখানেই তৈরি হবে। তারপর চলে এলাম উপরের ছাদে। উপরের ছাদের মধ্যেও এই সবজির ক্যারেটের মধ্যে আমি বেড রেডি করব। তাই জন্য বস্তা ফুটো করে নিচে চারিদিকে কভার দিয়ে পেতে দিয়েছি। ফুটো করে নিয়েছি বস্তাগুলো, যাতে জলটা ছেঁকে বেরিয়ে যেতে পারে। এদিকের মাটিগুলো রোদে শুকনো হয়েছে, সবই তুলে নিতে হবে। বস্তা পেতে দেওয়ার পর অনেকটা পরিমাণে শুকনো ডালপালা দিয়ে দিয়েছি। তার উপরে দেবো পিচবোর্ড কুচিয়ে। এটার মধ্যেও একটু কিচেন কম্পোস্টের মাটি, এটাও খুবই ভালো ঝুরঝুরে হয়ে গিয়েছে, তবে একেবারে রোদে শুকনো করে নেবো না। ডালপালাগুলো তো রোদে একেবারেই মানে কটখটটা হয়ে গিয়েছে, খুবই ভালো। তবে এগুলো সমস্ত কিছুই কিন্তু ডিকম্পোস্ট হয়ে যাবে, কোনো চিন্তার কিছু নেই। এখানে কাঁচা ডালপালাগুলো ছিল, সেগুলো রোদের মধ্যে এত সুন্দর শুকিয়ে গিয়েছে, রসটা পুরো টেনে গিয়েছে। বেডের তলায় এগুলো দিলে খুবই ভালো হয়। যখন গাছের শেকড়টা নিচ অবধি যাবে, তখন কিন্তু ডিকম্পোস্ট হয়ে গাছ খুব ভালো খাবার পেয়ে যাবে এইগুলো থেকে। আর এদিকে দেখুন বেডের নিচটা আমি কিভাবে তৈরি করে নিয়েছি। বস্তা চারিদিক দিয়ে কভার করেছি, যাতে মাটিটা বেরিয়ে যেতে না পারে ফাঁক ফোকর দিয়ে, এবং জলটা ছেঁকে বেরিয়ে যেতে পারে। নিচে যে বস্তাটা পেতেছি, সেটার মধ্যে খুব ভালোভাবে আমি ছিদ্র করে নিয়েছি। এবার এর মধ্যে শুকনো ডালপালা দিয়ে দেবো, তারপর কাগজ কুচিয়ে, মানে পিচবোর্ড টিচবোর্ড যা কিছু আছে এর ওপর দেবো। তারপর তৈরি করা মাটি, সবজির খোসা লেয়ারে লেয়ারে। এই নিয়ে আমি বহুবার দেখিয়েছি, তবু আবার আজকে দেখিয়ে দিলাম নতুন বন্ধুদের উদ্দেশ্যে। এই পিচবোর্ডগুলো কিন্তু খুবই ভালো। এই কাগজ পিচবোর্ডের জন্য গাছ কিন্তু খুব ভালো কার্বন পেয়ে যাবে এবং গাছ দ্রুত বাড়বে। এই দেখুন অনেকটা ভরে গিয়েছে। এবার পিচবোর্ডটা কুচিয়ে দিয়ে দিয়েছি, এর উপরে মাটি দেবো। তার উপরে লেয়ারে লেয়ারে আমি অনেক সবজি ফলের খোসা, যেগুলোকে 1 সপ্তাহ ধরে জমিয়ে রেখেছিলাম, সেগুলোকে দিয়ে দেবো। যদি পোকাও হয়ে যায় কোনো ব্যাপার নেই, সবই মাটির সাথে মিশে কিন্তু একেবারেই মাটিতে পরিণত হবে। আর এই সমস্ত মাটির মধ্যে কিন্তু আমি সবজির খোসা দিয়ে তৈরি করে কিচেন কম্পোস্ট বানিয়েই রেখেছি। সুতরাং আমাকে বাজার দিয়ে কিনে এনে গোবর সার, ভার্মি কম্পোস্ট বা পাতা পচা সার দিতে হবে না। নিজেই তৈরি করে নিয়েছি। প্রায় 1 বছর ধরে জায়গায় জায়গায় তৈরি করেছি। মানে শীতের পর তো অনেক মাটি বেরায়, সেই সব মাটিগুলোকে এমনি না রেখে আমি সবজির খোসা দিয়ে দিয়ে জমিয়ে রেখেছি। আর এই মাটিতে এত সুন্দর গাছ হবে। আপনারা যারা আমার পুরনো বন্ধু আছেন, তারা তো জানেন, গরমেও যেমন আমার বাগানে ফল সবজিতে ভরা থাকে, তেমন শীতেও ফুল ফল সবজিতে একেবারে ভরপুর থাকে। সেই জন্যেই নিজের তৈরি করা মাটি আমার সবথেকে বেশি ভালো লাগে ব্যবহার করতে। একটু খাটনি হয় ঠিক কথা, তবে খাটনির পর যখন রেজাল্টটা এত ভালো হয়, তখন কিন্তু মন আনন্দে ভরে যায়। তো মোটামুটি আমার 2টো পেট এদিকে রেডি করে নিয়েছি, মানে 2টো ক্যারেট, আর গ্রো ব্যাগেও করে নেব। তবে এই জায়গাটা আগে একটুখানি পরিষ্কার করে নিচ্ছি, নাহলে অগোছালো হলে না কাজটা আরও বেড়ে যায়। কোন দিকে কোন কাজ করব কি করব না, তাছাড়া ছেলেটা আছে তো কোন সময় পড়ে ঠরে যাবে। আর এদিকে এক সাইড করে রেখে দিয়েছি ছেলেতে আর আমাতে। এরপর গ্রো ব্যাগেরও মধ্যে যেই সবগুলোর গাছ রয়েছে পুরনো, সেই সব গাছগুলোকে তুলেও কয়েকটা বেড এখানেও রেডি করে নেবো। শীতে যেহেতু অনেক সবজি গাছ এবং অনেক ফুল গাছ লাগবে, সেই জন্য পুরনো যেই সমস্ত গাছ রয়েছে, যেগুলো অনেক
সেইগুলোকে একেবারেই তুলে ফেলবো। ক্যারেটগুলো এক সাইডে করে রেখে দিয়েছি, জায়গাটা অনেকটাই পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গিয়েছে। এবার এদিকে মাটির টাবটাকেও তুলে নেবো। এগুলো কিন্তু সব রোদ খাওয়ানো, 2-3 দিন ধরে রোদ খাইয়ে নিয়েছি, আর রোদ খাওয়াবো না। বেশি রোদ খাওয়ালে সারের গুণাগুণগুলো নষ্ট হয়ে যাবে। আর এদিকে কচু গাছগুলোকে আজকে কেটেই নেবো। গতকাল একটা কেটেছিলাম, আর বাকি যে গাছগুলো রয়েছে সেগুলোকেও কেটে নেবো, কারণ আর এই গাছগুলোকে আমি রাখবো না, রান্না করে নেবো। এবং গ্রো ব্যাগগুলো যেটা রয়েছে সেগুলো আমি শীতের গাছের জন্য রেডি করে নেবো। এর মধ্যে বর্ষার সময় আমি দেখিয়েছিলাম যে এই গ্রো ব্যাগগুলোর মধ্যে সবজিতে, ফলের কুশেতে একেবারে ভরপুর ছিল। ওপর দিয়ে সামান্য একটুখানি মাটি দিয়েছিলাম, সেই ভিডিও তো আপনাদের সাথে শেয়ার করেইছি। এবং সেই মাটিটার মধ্যেই কচুর গোড়া কেটে আমি বসিয়ে দিয়েছিলাম, সেখান থেকেই এত সুন্দর কচু গাছ হয়েছিল। এখন যেহেতু গ্রো ব্যাগগুলোকে লাগবে, তাই কচু গাছগুলোকে রাখলাম না। এখনও যদি গোড়াগুলোকে অন্য কোথাও বসিয়ে দিই তাও কিন্তু লেগে যাবে। এখন আর আমি এগুলো করব না, এখন শীতের গাছের জন্যই আমি প্রস্তুতি নিচ্ছি। এদিকে টাবটার মধ্যে মাটিটাকে ঢেলে দিতে বললাম আমার ছেলেকে, আর ও অনেক হেল্প করে আমাকে। ছোট মানুষ তো, যতটুকুনি করে ততটুকুনি অনেক। গ্রো ব্যাগগুলোকে খালি করে এই টাবের মধ্যে ঢেলে নিচ্ছি মাটিগুলোকে। এগুলোতে একটা বা দুটো রোদ খাওয়ালেই তারপর আমি গ্রো ব্যাগ আবার নতুন করে ভরবো। নিচে অনেকটা পরিমাণে ওই শুকনো পাতা, কাঁচা পাতা টাতা দিয়ে, ডালপালা, কাগজ টাগজ দিয়ে ওপরে এইসব কিচেন কম্পোস্টের মাটি মিশিয়ে। আর এই যে মাটিগুলো রয়েছে এগুলো কিন্তু একেবারেই ঝুরঝুরে মাটি হয়ে গিয়েছে। এই 12 ইঞ্চি গ্রো ব্যাগটার মধ্যে দেখুন কত সুন্দর পুঁই শাকটা হয়েছে, একেবারে হেলদি। কিন্তু কিছু করার নেই, ব্যাগটা যেহেতু লাগবে তাই তুলে দিলাম। তবে এই পুঁই শাক কিন্তু আমি অনেক জায়গাতেই করে নিয়েছি, যেহেতু লাল পুঁই শাক খেতে আমার ভীষণই ভালো লাগে। আর এই গ্রো ব্যাগগুলোর মাটি তোলার পর এর মধ্যে কিন্তু আমি এই পুরনো মাটি দিয়ে ভরবো না, আমার যে কিচেন কম্পোস্ট তৈরি করা রয়েছে, রোদে যেগুলো 2-3 দিন ধরে শুকনো করে নিয়েছি সেটা দিয়েই কিন্তু তৈরি করব। উপরে খানিকটা কাজ সেরে আবারও নিচে চলে এসেছি, এই করছি সারাটা দিন ওপর নিচ। বিকালের পর থেকে আর পিঠ দেখা যায় না, এত পিঠে যন্ত্রণা, পায়ে যন্ত্রণা, হাতে যন্ত্রণা হয় সে বলার কথা না। কালকেও আমি ওষুধ খেয়েছিলাম এবং আজকেও যা মনে হচ্ছে আবারও ওষুধ খেতে হবে। তবে আজকে এতটা কাজ করছি কারণ কালকে রবিবারে খুব একটা আমি গাছের কাজ করতে পারি না। কালকে আমার হাজব্যান্ড থাকবে, সারাটা দিন এত জ্বালিয়ে খায় আমাকে, সে কথা আর বলি কীভাবে আপনাদেরকে। এত বিরক্ত করে, এত জ্বালাতন করে, উপকারের থেকে অপকারই বেশি করে। সেই জন্য আমি গাছের কাজ খুব একটা করি না। 1000 বার চা করতে হয় এবং 1000 বার চায়ের কাপ মাজতে হয়, তারপর তো রান্না ঘরের কাজ নিয়ে এক কাজ। যে সবুজ ড্রামটা থেকে সাদা বস্তা করে কিচেন কম্পোস্ট এনেছি, অনেকটা পরিমাণে দুটো ব্যাগে দিয়ে দিচ্ছি, কারণ সার যত বেশি দেওয়া হবে গাছ ততটাই ভালো হবে। যেহেতু জৈবভাবে বাগান করি, কোনোটাই কেমিক্যাল বা রাসায়নিক দিয়ে নয়, তাই জন্য সারটা একটুখানি বেশিই লাগবে। আর যেহেতু খুবই হালকা কাঠের বসি দিয়ে তৈরি করেছি, তাই জন্য বেশি ওয়েটও হবে না। এই দেখুন সারাটা দিনে ডিটক্স ওয়াটার প্রায় 3 বোতল খাওয়া হয়ে গিয়েছে। আসলে এত রোদ তো, খুব গরম। তবে এই কড়া রোদের মধ্যে ছেলেটাকে দিইনি, ওকে নিচে যখন যাচ্ছিল তখনই বলেছিলাম যে একটু পাখার তলায় বসে তারপর জলটা খেতে, কিন্তু আমি আর থাকতে পারছিলাম না। মানে এত গরম, এত রোদ, গলা পুরো শুকিয়ে যাচ্ছে, মনে হচ্ছিল যে জলটাই বারবার ধরে খাই, এত আরাম পাচ্ছিলাম। কাজ করতে করতে প্রায় বিকাল হয়ে গিয়েছে, তাও এখনও পর্যন্ত সমস্ত কাজ শেষ হয়নি, এখনও কিছুটা কাজ বাকি রয়েছে। যেহেতু বিকালটা হয়েই যাচ্ছে, রোদের তাপ একেবারেই চলে গিয়েছে, সেই জন্য আমি কিছু ছোট ছোট চারা বসিয়ে দিচ্ছি। তবে সব চারা বসাতে পারবো না, এখনও নিচের জায়গাটা পরিষ্কার করা হয়নি, উপরের ছাদটা পরিষ্কার করেছিলাম, আবারও দেখুন কতটা অগোছালো হয়ে গিয়েছে। আসলে মাটির কাজ করতে গেলে এত নোংরা হয়ে যায়, আর এইভাবে তো ফেলে রাখাও যাবে না। যদি 2-4 ফোঁটা করে বৃষ্টি পড়ে তাহলে নোংরা হয়ে গিয়ে কাদা হয়ে একাকার হয়ে যাবে, পুরো পরিশ্রমটাই বৃথা যাবে। সেই জন্য চেষ্টা করি সবসময় পরিষ্কার করে নিচে যেতে, যাতে পরের দিনকে কাজ করতে একটু সুবিধা হয়। এদিকের ছাদটা পুরোটাই পরিষ্কার করে নিয়েছি, তবে এখানে কিন্তু আর আমি মাটির কাজ টাজ করবো না, আবার যা হবে কালকে। নিচের ছাদটা এবার পরিষ্কার করে নিতে হবে। আর পরিষ্কার করার পর দেখুন সমস্ত কিছু আমি সাইডে সাইডে রেখে দিয়েছি, গাছগুলো খুবই কাহিল হয়ে পড়েছে, এবার গাছেও অল্প জল দিতে হবে। সেই যে কাজ করার আগে সকালবেলা দিয়েছিলাম সেই জলই দেয়া, এখন গাছের অনেক পাতা দেখছি মুড়িয়ে গেছে, এখন একটুখানি জল দেবো, তারপরে বাকি কাজ করবো। আর এদিকের মাটি ফাটিগুলোকে তুলে নিলাম। বাগানের কাজে পরিশ্রম হয় প্রচুর, কিন্তু ভালো লাগে, মনটা খুব খুশিতে থাকে, মনের মধ্যে উল্টোপাল্টা ভাবনা চিন্তা আসে না। সারাটা দিন এই বাগানের মধ্যে কিভাবে কাজ করতে করতে কেটে যায় বুঝতেই পারি না।
খেতে যেতেও ইচ্ছা করে না, কিন্তু যেহেতু ছেলেটা আছে তাই জন্য ঠিকভাবে খাওয়া দাওয়া তো করতেই হবে, না হলে আবার কত বছরের মতো হাসপাতালে পৌঁছে যেতে হবে। যাই হোক, এতক্ষণ থাকলাম তাতেই ভালো লাগছে। এরপর ঘরে গিয়ে স্নান করে একেবারে আবার বিকালবেলা রান্নার তোড়জোড় শুরু হয়ে যাবে। বিকালের আকাশটা দেখুন, দেখতে কতটা ভালো লাগছে, কত সুন্দর লাগছে। গাছের ফুল কিন্তু এখনও আমি তুলতে পারিনি, কাদা হাত এখনও পর্যন্ত ধোয়া হয়নি, কারণ নিচের ছাদের তো কাজ কিছুটা বাকি রয়েছে। সেই সবগুলোকে তুলে তারপর এই সবজিগুলোকে নিয়ে যাব। সবজিগুলোকে দেখুন কীরকম হয়ে গিয়েছে, যেহেতু কড়া রোদের মধ্যে কেটে কেটে রেখেছিলাম, জলে দিলে অবশ্য ঠিক হয়ে যাবে। তো যাই হোক, পুরো ছাদ পরিষ্কার চকচক করে নিয়েছি, গাছে জল দেবো, এবার নিচের ছাদ গিয়ে পরিষ্কার করে তারপর কাজ শেষ হবে। দুদিন আগে যেহেতু গাছে সর্ষের খোল দিয়েছিলাম, সেই জন্য গাছে খাবার দেওয়ারও কোনো ঝামেলা নেই। গতকাল কীটনাশকও দিয়ে দিয়েছিলাম। ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন।